সিরাজগঞ্জের উল্লাপাড়ার চারপাশে ফসলি জমিতে এখন হলুদের সমাহার। যত দূর চোখ যায় শুধু সরিষা আর সরিষা, আর এই ফুলের গন্ধই মুখরিত পুরো এলাকা। আর মধু আহরণে ব্যস্ত মৌমাছিরা। পাশাপাশি রোদ ঝলমল আলোয় অপরূপ সৌন্দর্য ছড়ায় এসব সরিষা ফুল। তাই এই ফুল দেখার পাশাপাশি ছবি তুলতেও ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মইনুল হোসাইনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সরিষা ফুলে ছেয়ে গেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার অধিকাংশ মাঠ। তাই সকালে সূর্যের হালকা আলোয় হলুদ হাসিতে ভরে ওঠে চারপাশ। একদিকে ফুলের সুবাস, অন্যদিকে মধু আহরণে ব্যস্ত মৌমাছির দল। এই সরিষা ফুল দেখতে ও ছবি তুলতে পেয়ে খুশি প্রকৃতিপ্রেমীরা। এই পরিবেশে এসে আমাকে অনেক মুক্ত মনে ভালো লাগছে আর কি। আর এইরকম পরিবেশ আসলে সবসময় তো থাকে না। চারিদিকে শুধু হলুদের রাজ্যের মতো, আর এখানে এই পরিবেশে এসে সেলফি তুলতে অনেক সুন্দর লাগতেছে। সরিষা ফুলের ভিতরে যা একটা মজা আছে, দেখার যা সৌন্দর্য, যা প্রকৃতিকে আসলে নতুন করে উৎসাহ দেয়। এবারে কৃষি অফিসের সহযোগিতায় ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হবে বলে প্রত্যাশা স্থানীয় কৃষকদের। উল্লাপাড়া উপজেলায় প্রচুর পরিমাণ হাজার হাজার একর জমিতে শস্য উৎপাদন হয়েছে। শস্যের আবাদি এখন ভালো, প্রচুর শস্য হয়েছে আমার এখানে। এদিকে সব সরিষা মাঠে মৌ বক্স বসিয়ে মধু সংগ্রহ শুরু করেছেন মৌচাষীরা। তবে প্রত্যাশিত মধু পাচ্ছে না বলে দাবি তাদের। এই বছরে এসে মনে করেন ফলন কম পাচ্ছি, নিম্নচাপ রোদের তাপমাত্রায় বেশি হওয়ার কারণে ফুলের ঝরিয়ে গেছে, সেজন্য আমরা এবার একটু ঘাটতিতে আছি। সরিষা ও মধু উৎপাদনে সারা দেশে উল্লাপাড়া প্রথম। তাই উৎপাদন বৃদ্ধি ও মধু আহরণের জন্য কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। এই বছর যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় 15,000 কৃষককে আমরা আর কি সরিষা বীজ এবং সার সহায়তা দিয়েছি। এছাড়া যে বিনা চাষে সরিষা এবং রিলে ফসল হিসেবে সরিষা, এই প্র্যাকটিসটাও আমরা এবার নতুন করে করেছি। এবারে উল্লাপাড়া উপজেলায় মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,83,000 কেজি, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।